হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অনেক মজার একটি ওয়াটারমেলন রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি অর্ধেক তরমুজ নিয়ে নিয়েছি। এখন তরমুজের খোসা থেকে তরমুজের লাল অংশটা একটা বাটিতে আলাদা করে উঠিয়ে রাখবো। আসলে আমি আজকে জেলটা তরমুজের খোসার মধ্যে জমাবো, তাই এভাবে খোসা থেকে তরমুজটা আলাদা করে নিচ্ছি। একটি স্টিলের ছাঁকনিতে আমি এখন তরমুজের রসটি বের করে নিব। আপনারা চাইলে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করেও রস বের করে নিতে পারেন, বাট আমার কাছে এইভাবে ইজি মনে হয়েছে, তাই আমি এইভাবে তরমুজের রসটা আলাদা করে নিয়েছি। এখন দেখেন তরমুজের রসটা দেখতে কত সুন্দর লাগতেছে। আপনারা চাইলে এরকম ভাবেও খেতে পারেন। আমার তরমুজটা অনেক মিষ্টি ছিল, তাই আমি জাস্ট 2 টেবিল চামচ চিনি অ্যাড করে নিব। এখন চিনি আর তরমুজের রসটা একসাথে মিক্সড করে নিতেছি। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ আগার আগার অল্প একটু পানি দিয়ে মিক্সড করে রেখে দিব। এটা আমি তরমুজের জেলিতে ইউজ করব, তাহলে তরমুজের জেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন তরমুজের মিশ্রণটি একটি প্যানে ঢেলে নিব। প্রায় 2 মিনিটের মতো তরমুজের মিশ্রণটি জাল করে নিব। এখন আমি আগার আগারের মিশ্রণটি দিয়ে দিব। আগার আগারের মিশ্রণটি দেওয়ার পরে অনবরত নাড়তে হবে যেন তলানিতে লেগে না যায়। আগার আগারের মিশ্রণটি দেওয়ার পরে প্রায় 5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছিলাম। আসলে এই জেলিটি হতে একদমই সময় লাগে না, আর খেতেও খুবই মজা। বাচ্চারা তো এই জেলি খুবই পছন্দ করে। আপনারা চাইলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। গরমের মধ্যে এরকম টাইপের ঠান্ডা ঠান্ডা জেলি এবং পুডিং টাইপের আইটেমগুলো খেতে খুবই ভালো লাগে। আমার তরমুজের জেলিটি হয়ে গিয়েছে। এখন আমি তরমুজের খোসার মধ্যে জেলিটি সেট করে নিব। আসলে এটা সেট হতে বেশি সময় লাগে না, জাস্ট আধা ঘন্টার মধ্যেই সেট হয়ে যায়। আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আমি তরমুজের জেলটি কেটে নিব। দেখেন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, আর দেখতে এত ইয়াম্মি লাগতেছিল, আর খেতেও খুবই মজা। আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।